আসসালামু আলাইকুম। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সাম দিব ভাবতেছো, তাদের নিয়ে আজ কিছু কথা হবে। মনোযোগ সহকারে শুনবা। যদি উপকৃত হও তাহলে আলহামদুলিল্লাহ। প্রথমত হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি শিক্ষার্থী পরীক্ষা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে এ ইউনিটে প্রায় 2.5 লক্ষের কাছাকাছি স্টুডেন্ট তোমার মনে হয় এক্সাম দিবে। তার মধ্যে তোমার 1800 না 1900 এ ইউনিটে নিবে। এখন তুমি কিভাবে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিতে পারবা, সেটা নিয়ে আলোচনা করব। প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরে মাত্র 8% পাস করছে। তাহলে ভাবতেছো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কি খুবই কঠিন? না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দেয় মোটামুটি অনেকে ভালো করে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম, তারা মাত্র যতটুক নিবে তার 5 গুণ রিটেন খাতা দেখবে। অর্থাৎ যারা সবচেয়ে এমসিকিউতে ভালো বেশি করবে, তাদের খাতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার যে টিচার প্যানেল তারা দেখবে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইটা টাইপের পরীক্ষা হবে, একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে রিটেন। যে যে স্টুডেন্টরা এমসিকিউতে সবার চেয়ে ভালো নাম্বার পাবে, অর্থাৎ মনে করো 2 লক্ষ স্টুডেন্টের মধ্যে যে 10,000 স্টুডেন্ট সবচেয়ে এগিয়ে থাকবে, সেটা 40 নম্বরও হতে পারে, সেটা 50 নম্বরও হতে পারে। সবচেয়ে যারা এগিয়ে থাকবে সে 10,000 খাতা নিবে, এবং রিটেন মার্ক যোগ করার পর যারা সিরিয়ালে 1 থেকে 1800 বা 1900 ভেতরে থাকবে, তারা প্রতিজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। তাই তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি প্রস্তুতি নিয়ে থাকো, তাহলে তোমার এমসিকিউ খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। এখন এমসিকিউ আমরা কিভাবে পড়লে আমরা এমসিকিউতে ভালো করতে পারি? তুমি যদি এমসিকিউ ভালো করতে চাও, প্রথমত তোমার বিগত 10 বছর পর বা 20 বছর বলো যে প্রশ্নগুলো আসছে এমসিকিউ, সেগুলো ভালোভাবে অ্যানালাইসিস করো। অ্যানালাইসিস করার পর তুমি দেখবা এ টাইপ থেকে প্রতি বছর প্রশ্ন আসে। মনে করো একটা অধ্যায়ে 20টা টাইপ আছে, কিন্তু 20টা টাইপ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে? আসে না তো, আসে মনে হয় 3টা বা 4টা বা 5টা থেকে। তুমি আগে এই 5টা টাইপ গুলো করে নিবে, যার কারণে তুমি অন্যদের থেকে খুবই এগিয়ে থাকবা। কারণ তোমার 20 টাইপ পড়া মানে অন্যদের 4 অধ্যায় পড়ার সমান। অর্থাৎ তুমি মনে করো প্রথম অধ্যায়ে 5টা টাইপ গুরুত্বপূর্ণ, দ্বিতীয় অধ্যায়ে 5টা টাইপ গুরুত্বপূর্ণ। এই দুইটা অধ্যায় আছে মাত্র 40টা টাইপ, কিন্তু তুমি 10টা টাইপ পড়ে ওরা 40টা টাইপ করতে যে সময় নিবে, তুমি 10টা টাইপ করতে অনেক এগিয়ে থাকবা। যার কারণে তুমি আগে টাইপ ভিত্তিক করে নিবা, যেগুলো গুরুত্বপূর্ণ টাইপ সেগুলো, তারপর সবগুলো পড়বা, বাদ দিবে না, কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ আগে সেগুলো করে নিবা। তুমি যদি এভাবে পড়ে এবং এক্সামের মাধ্যমে প্র্যাকটিস করে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নাও, তাহলে তুমি একটা সিট তোমার করে নিতে পারবে এবং তোমার স্বপ্ন পূর্ণ হবে। ঠিক আছে, ভালো থাকিও। আসসালামু আলাইকুম।